টেকনাফে মরহুম আজম খানের জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ এলাকাবাসী। টেকনাফ প্রতিনিধি আনোয়ার হোসেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উত্তরপাড়ার বাসিন্দা মরহুম আজম খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, গতকাল সকাল 10টার দিকে ঢাকার মিরপুরে অবস্থিত হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ সকাল 10টায় শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন সহ হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর ধরে তিনি অসুস্থতাজনিত কারণে কষ্টে দিন কাটাচ্ছিলেন। গত 3 দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি 3 পুত্র ও 5 কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে হানিফ জানান, তার পিতার সঙ্গে কারো কোনো আর্থিক লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি সবার কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেন। স্থানীয়রা জানান, আজম খান ছিলেন অত্যন্ত সদালাপী ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। সবার সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ছিল। তার মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।